সম্পূর্ণ খাবার ছাড়া মাছ চাষ করে স্বাবলম্বী হইতে গেলে এই তারাবাইম মাছের পোনা চাষ করুন। বাংলাদেশের দারিদ্র্যকে বিমোচন করুন, মাছ চাষে এগিয়ে আসুন। হইতে পারে 15,000 টাকার মাছ থেকে 3 থেকে 3.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন এই তারাবাইম মাছ চাষ করে। ক্যাটফিশ মাছের মধ্যে এই তেলাপিয়া মাছের চাহিদা অন্যতম, কারণ তেলাপিয়া মাছ হচ্ছে সারা বাংলাদেশে চাহিদাপূর্ণ একটি মাছ। এই তেলাপিয়া মাছগুলো আমরা 100% গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি। এই লাল রুই মাছের বৈশিষ্ট্য হচ্ছে এই মাছটি মিশ্র চাষে ভালো ফলন হয়। কার্প জাতীয় মাছ থেকে ক্যাটফিশ মাছে ফলনটা ভালো পাওয়া যায়, সময়টা কম লাগে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায় এই মাছগুলো আমরা ইতিমধ্যে মামুন ফিশারিজ এন্ড এগ্রো চাষিদেরকে আগ্রহ বৃদ্ধি করে আসছে, চাষিদের মাঝে বিলিয়ে দিচ্ছে। ভালো মানের মাছের পোনা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো ফলন পাবেন। সততাই ব্যবসার মূলধন। আমরা চেষ্টা করি 100% গুণগত মান যাচাই করে চাষি ভাইদেরকে মাছগুলো দিয়ে থাকি। এই মাছগুলো খেলে শরীরে রক্ত বৃদ্ধি হয়, যার কারণে এই মাছের খুবই চাহিদা এবং অল্প সময়ে দ্রুত বড় হয়। আমি ভিন্ন কিছু করব, আমি চাকরি করব না, আমি চাকরি আমার এখানে মানুষকে দিব, উদ্যোক্তা হব। সেই অনুবাদে একটা সরকারি চাকরিতে নিয়োগ দিতে গেলে মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা ইনভেস্ট করতে হয়। সেই টাকা আমি এইখানে ইনভেস্ট করে আমি মোটামুটি বছরে ভালো একটা ইনকাম করতে পারতেছি আলহামদুলিল্লাহ। 2015 সাল থেকে আমি মাছের ব্যবসায় নিয়োজিত আছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধলা মধ্যপাড়াতে। আজকে আমরা আসছি এখানেরই মামুন ফিশারিজ এন্ড এগ্রোতে, যার উদ্যোক্তা হচ্ছেন মামুন ভাই, যিনি পড়ালেখা শেষ করে চাকরির পিছনে না ছেটে উনি এই মৎস্য চাষের সাথে যুক্ত হয়েছেন। মূলত ওনাদের যে এলাকাটা, এই এলাকার কিন্তু প্রতিটা বাড়িতেই এই মাছের পোনা উৎপাদন করা হয়ে থাকে এবং ওনারা এগুলো বিক্রি করে থাকেন। মামুন ভাই বিভিন্ন জাতের ভালো মানের মাছের পোনা উৎপাদন করে সেগুলো বিক্রি করতেছেন। আপনারা অনেকে আমাদের কাছে ভালো জাতের মাছের পোনার সন্ধান চেয়ে থাকেন, কারণ অনেকে কিন্তু নিম্নমানের মাছের পোনা সংগ্রহ করে সেগুলো চাষ করে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। কারণ মাছ চাষ করে যদি আপনি লাভবান হতে চান তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাকে ভালো পোনা সংগ্রহ করতে হবে। তো তারই সন্ধানের জন্য আজকে আমরা চলে আসছি মামুন ফিশারিজে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা বিভিন্ন জাতের মাছের পোনা পাবেন, যেখানে রয়েছে অরিজিনাল টাইগার যে মনোসেক্স তেলাপিয়া পোনা, পাঙ্গা, শোল, কই, দেশি শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা, চিতল, গুজি, আইড, তারাবাইম, সুবর্ণ, রুই, কাতল সহ বিভিন্ন প্রকার মাছের পোনা পাবেন। আজকে আমরা আপনাদেরকে এই হ্যাচারি থেকে যে ওনাদের যে মাছের পোনাগুলো রয়েছে সেগুলো দেখাবো এবং ওনারা বিভিন্ন যে সাইজ অনুযায়ী এগুলো কেমন দামে বিক্রি করতেছেন বা আপনারা এখান থেকে কীভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো। আশা করছি বিভিন্ন জাতের মাছের পোনার দরদাম জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। জি, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাল মামুন। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মামুন ফিশারিজ এন্ড এগ্রো। আমি এই পেশায় নিয়োজিত আছি 2015 সাল থেকে। 2014 সালে আমি অনার্স দিছি। অনার্স পর থেকে আমি 2015 সাল থেকে আমি মাছের ব্যবসায় নিয়োজিত। আমার দাদা চাকরি করতো, সরকারি চাকরি করতো। তো আমি চিন্তা ভাবনা নিছি ভিন্ন কিছু করার। আমি ভিন্ন কিছু করব, আমি চাকরি করব না, আমি চাকরি আমার এখানে মানুষকে দিব, উদ্যোক্তা হব। সেই অনুবাদে একটা সরকারি চাকরিতে নিয়োগ দিতে গেলে মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা ইনভেস্ট করতে হয়। সেই টাকা আমি এইখানে ইনভেস্ট করে আমি মোটামুটি বছরে ভালো একটা ইনকাম করতে পারতেছি আলহামদুলিল্লাহ। 2015 সাল থেকে আমি মাছের ব্যবসায় নিয়োজিত আছি, এই আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে চাকরি না পিছনে না ছুটে মানুষকে চাকরি দিবেন সেই চিন্তা ভাবনা থেকে মূলত এই ফিশারিজ ব্যবসায় আসা। জি। আচ্ছা, কত লক্ষ টাকা দিয়ে আপনি এই ব্যবসা শুরু করেছিলেন? আমি শুরু করেছিলাম প্রাথমিক মোটামুটি 3 লাখ টাকা থেকে শুরু করছি। এখন আলহামদুলিল্লাহ আমার মোটামুটি 50 লাখ প্লাস ব্যবসায় জি বিনিয়োগ। আচ্ছা, আসার পরে যেটা দেখলাম যে আপনাদের এই ময়মনসিংহ ধলা এলাকাতে কিন্তু বাড়ির আশেপাশে সব পুকুর, কোনো ধানের কোনো জমি নেই, সবাই শুধু এই মাছের পোনা যে রেণু উৎপাদন এটা করতেছে, বিক্রি করতেছে। মূলত এলাকার সবার কি একই পেশা? সবারই। আমাদের এলাকাটা হচ্ছে মূলত মৎস্য শিল্প, মানে আমাদের এলাকায় ধান চাষ, তারপরে বাজে কৃষি, এগুলা খুবই কম। মানে মাছের জন্য আমাদের ময়মনসিংহ বিখ্যাত। আচ্ছা আচ্ছা, আপনার হ্যাচারিতে কি কি জাতের মাছের পোনা উৎপাদন করা হয়? আমার হ্যাচারিতে বর্তমানে আমি ক্যাটফিশ বেশি করি, কারণ হচ্ছে কার্প জাতীয় মাছ থেকে ক্যাটফিশ মাছে ফলনটা ভালো পাওয়া যায়, সময়টা কম লাগে।
অল্প সময়ে দ্রুত বর্ধনশীল। এই জন্যই ক্যাটফিশ মাছ আমি মূলত বেশি করি, এই মাছগুলো বেশি সাপ্লাই করি। আর এটার ফলনটাও ভালো, অল্প সময়ে বড় হয় বিদায় ক্যাটফিশ মাছের বাংলাদেশে ব্যাপক চাহিদা আছে। যেরকম শিং, মাগুর, গুলশা, ট্যাংরা, তেলাপিয়া, পাঙ্গাস, শোল, এই মাছগুলো অল্প সময়ে বড় হয় এবং বাজার চাহিদা ভালো, খেতে খুবই সুস্বাদু এবং চাহিদাপূর্ণ একটি মাছ। এই জন্য আমি ক্যাটফিশ বেশি করি, কার্প জাতীয় করি তুলনামূলকভাবে কম। আচ্ছা, ক্যাটফিশের কথা তো বলেন, মোটামুটি 6-7টা মাছের নাম বললেন। একটু কার্প জাতীয় মাছের নাম জানতে চাইছি, কি কি মাছের পোনা পাওয়া যাবে কার্প জাতীয় মাছের মধ্যে? কার্প জাতীয় মাছের মধ্যে রুই, মৃগেল, কাতল, সিলভার, ব্রিকেট, তারপরে ব্ল্যাক কার্প, লাল রুই, 3G রুই, আলহামদুলিল্লাহ, এবং কি মহাশোল মাছের পোনাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আচ্ছা, আসার পর দেখলাম যে একটা পুকুর আপনি টান দিলেন, লাল রুই। আচ্ছা, এটা কি নতুন নাকি? এটা নতুন বলতে গেলে এই মাছটি মোটামুটি আমরা 5 থেকে 6 বছর যাবত এই মাছটি আমরা করতেছি, আগে ছিল না। মোটামুটি এই মাছটি ভালো ফলন আসে। এই লাল রুই মাছের বৈশিষ্ট্য হচ্ছে এই মাছটি মিশ্র চাষে ভালো ফলন হয় এবং যে কোনো পুকুরে আপনি চাষ করতে পারবেন, যে কোনো জলাশয়ে এই মাছগুলো মিশ্র চাষে চাষ করলে ফলনটা ভালো পাওয়া যায়। অন্যান্য মাছের সাথে করলে এই মাছটা হয় কি, যদি কোনো চাষি ভাই এই মাছগুলো চাষ করে তাহলে অল্প সময়ে মোটামুটি 6 থেকে 7 মাসে কেজি বানিয়ে বিক্রি করতে পারবে এই লাল রুই মাছ। মানে হ্যাঁ, কার্প জাতীয় মাছের মধ্যে লাল রুই মাছটি বড় হয় বেশি। আচ্ছা, সর্বোচ্চ কিরকম ওজন হয়ে থাকে? সর্বোচ্চ এই মাছগুলো যদি কোনো চাষি ভাই 1 বছর প্লাস রাখে, মানে 12 মাসেরও অধিক সময় রাখে পুকুরে, সেক্ষেত্রে লাল রুই মাছটি ওজনে মোটামুটি 2-2.5 কেজি হবে। সাধারণত বাংলা মাছ, কার্প জাতীয় মাছ এত বড় হয় না। যদি লাল রুই মাছটি তো হাইব্রিড জাতীয়, তো এই জন্য এই মাছটি বড় হয় বেশি। যদি কোনো চাষি 6 থেকে 7 মাস রাখা তারপরে হারভেস্ট করে বিক্রি করে তাহলে এইগুলো 800 থেকে 1 কেজি ওজন হবে অনায়াসে। আচ্ছা, আমাদের সামনে আমরা কিছু পোনা দেখতেছি, এগুলো কি জাতের পোনা? এটি ক্যাটফিশের মধ্যে এটি হচ্ছে ওই দেশি জাতীয়। এই মাছগুলো এক সময় তো আসলে খাল, বিল, নদী, নালা, হাওড়ে ব্যাপক পাওয়া যেত। এখন আসলে ধান খেতে কীটনাশকের ব্যবহার, তারপরে বিল শুকিয়ে যাওয়া, নদীর উজানে চর জেগে ওঠা, নানাবিধ কারণে আসলে এই মাছগুলো আগের মতো আর পাওয়া যায় না। তাই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায় এই মাছগুলো আমরা ইতিমধ্যে মামুন ফিশারিজ এন্ড এগ্রো চাষিদেরকে আগ্রহ বৃদ্ধি করে আসছে, চাষিদের মাঝে বিলিয়ে দিচ্ছে। এটি হচ্ছে ট্যাংরা মাছ, দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা। আচ্ছা আচ্ছা, এটা কত ইঞ্চি সাইজ রয়েছে? এটা বর্তমানে সাইজ রয়েছে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি। হ্যাঁ, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি সাইজ। এই মাছটি বর্তমান প্রাইস, এটা তো আসলে কাঁচা মাল, তো এটা রেটটা ওঠানামা করে। সো এটা বর্তমান প্রাইস আমরা বিক্রি করতেছি। যদি বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে এটার প্রাইসটা হবে 1 টাকা থেকে শুরু করে 1 টাকা 20 পয়সা পর্যন্ত। আর যদি বেশি পরিমাণ হয়, সে দেখা যাইতেছে কোনো চাষি ভাই 20,000 পিস নিল অথবা 50,000 মাছ নিল, সেক্ষেত্রে 1 টাকার নিচে নামবে, অর্থাৎ 80 পয়সা থেকে 90 পয়সায় পেয়ে যাবে এই ট্যাংরা মাছের পোনা। বেশি পরিমাণে? হ্যাঁ, বেশি পরিমাণে। আর যদি অল্প পিস আপনারা ডেলিভারি দিয়ে থাকেন? সর্বনিম্ন আমাদের ডেলিভারি 5,000 পিস সর্বনিম্ন। হ্যাঁ, সর্বনিম্ন। এখন এই বিষয়ে আরেকটু বলি, দেখা যাইতেছে একটা চাষি ভাইয়ের পুকুরে অ্যাবিলিটি আছে 3,000 মাছ ছাড়ার। আমি যদি ওই চাষি ভাইকে বলি যে ভাই আপনার 5,000 মাছ নিতে হবে, তাহলে সম্ভব না। কারণ ওনার পুকুরের ধারণ ক্ষমতা আছে 3,000 মাছ ছাড়বে, কারণ আর বাদবাকি যে মাছগুলো ছাড়ার উনি ছাইড়া দিছে, এখন শুধু 3,000 ট্যাংরা মাছের উনি দরকার। এখন কি করবে, ওইটাও আমাদের কাছে সিস্টেম আছে। যদি দূরে হয়, মানে আমরা তো সারা বাংলাদেশে 64 জেলাতে মাছ ডেলিভারি দিই, সেক্ষেত্রে যদি ওনার গন্তব্যস্থলটা যদি দূরে হয়, সেক্ষেত্রে উনি যদি কেয়ারিং খরচটা বহন করে, ডেলিভারি চার্জটা উনি বহন করে, তাহলে আমরা 3,000 পিস মাছও যদি কোনো ভাই নিতে চাই তাহলে আমরা ডেলিভারি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বললেন যে অল্প জায়গায় যদি বেশি মাছ ছাড়ে, সেই ক্ষেত্রে কি কি অসুবিধা হয়ে থাকে? অল্প জায়গায় বেশি মাছ, আসলে সব মাছ অল্প জায়গার মধ্যে হবে না। কিছু কিছু মাছ আছে অল্প মাত্রার জায়গা থাকলেও এবং কি পুকুরে অক্সিজেন কম থাকলেও হয়, যেরকম পাঙ্কাশ মাছ, এগুলো অল্প অক্সিজেন থাকলেও হয়। আর সাধারণত এই ট্যাংরা মাছগুলো এটি হচ্ছে আসলে পুকুরের নিচের স্তরের মাছ, যার কারণে এই মাছগুলো প্রতি শতকে যদি কোনো চাষি ভাই চাষ করে, একক চাষ করলে প্রতি শতকে 1,000 চাষ করা যাবে। আর যদি মিশ্র চাষ করে সেক্ষেত্রে 500 থেকে 600 পিস পোনা অনায়াসেই কালচার করতে পারবে এই ট্যাংরা মাছের পোনা। আচ্ছা, আপনি যে পাঙ্গাস মাছের কথা বলেন, আমরা এখানে আপনার হ্যাচারিতে পাঙ্গাস মাছের পোনা দেখলাম, সেটা কি জাতের পাঙ্গাস? এটি অনেকেই বলে বোয়ালি পাঙ্গাস। আমরা এটা মূলত এটা হচ্ছে থাই জাতীয় পাঙ্গাস মাছ। মানে থাই পাঙ্গাস মাছ বলার কারণটা হচ্ছে এই মাছ আমরা যেই মাছ থেকে মাছ ব্রিডিং করি, মানে রেণু উৎপাদন করি, ডিম সংগ্রহ করে, এই মাছের মাদার মাছটি আসলে এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছিল।
আরও প্রায় 6 থেকে 7 বছর আগে, তখন থেকেই এই মাছ থেকে আমরা মাছ উৎপাদন করি, যার কারণে আমাদের মাছের ফলনটা ভালো হয়, অল্প সময়ে বড় হয় বিদায়। এটি হচ্ছে থাই পাঙ্গাস মাছ, এটার জন্য এই মাছটি বড় হয় বেশি। আর আর আরেকটা জাতের পাঙ্গাস মাছ আছে, এটার মধ্যে মাছের মধ্যে কালচে একটা দাগ থাকবে, ওই মাছটি বড় হবে না বেশি। আর আমাদের মাছটা হচ্ছে সাদা জাতীয় মাছ, এটা অনেকেই বোয়ালি থাই পাঙ্গাস মাছ বলে, আবার অনেকেই থাই বলে, অনেকেই বলে বোয়ালি পাঙ্গাস। এটি হচ্ছে অনেক অল্প সময়ে দ্রুত বড় হয়, কারণ এটি হচ্ছে যদি কোনো চাষি ভাই মাছের সাইজের উপরে ডিপেন্ড করবে। যদি কোনো চাষি ভাইয়েরা এই মাছগুলো কালচার করে 1 থেকে 1.5 কেজি ওজন বানায় বিক্রি করতে চায়, সেক্ষেত্রে উনি মাছ ছাড়বে হচ্ছে 4 থেকে 5 মাসে যদি বিক্রি করে, তাহলে ওই চাষি ভাই মাছ ছাড়বে 20 থেকে 25 কেজি। আর যদি কোনো চাষি ভাইয়েরা দেখা যাইতেছে ছোট মানে নার্সিং থেকে শুরু করে কেজি বানাবে, তাহলে ওই চাষি ভাইয়ের মিনিমাম 1 বছর সময় লাগবে। 10 মাস থেকে 1 বছর। পোনাটা কত করে বিক্রি করা হচ্ছে? পাঙ্গাস মাছের পোনাটা সাধারণত আমরা সাইজের উপরে ডিপেন্ড করে, আমি ভিডিওতে যে মাছটা দেখাইছি আপনাদেরকে, ওই মাছগুলো আমরা বিক্রি করতেছি বর্তমানে 5 টাকাতে শুরু করে 5 টাকা 6 টাকা পর্যন্ত পিস। আচ্ছা। আর যদি কোনো চাষি ভাইয়েরা 20 থেকে 25টা লাইনের মাছ নিতে চায়, আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে সংগ্রহ করতে পারবে। এটি হচ্ছে আমরা মন হিসাবে বিক্রি করি, 20 থেকে 25টা লাইনের মাছ আমরা 10,000 টাকা মন বিক্রি করতেছি বর্তমান প্রাইস। হ্যাঁ, এটা ওঠানামা করতে পারে, অথবা বেশি হইতে পারে, কমও হইতে পারে। আপনি তো আমাদেরকে আরেকটা মাছ দেখাইছেন, যেটা হচ্ছে কার্প জাতীয় মাছ, এটার পোনাটা আপনি কিভাবে বিক্রি করতেছেন? কার্প জাতীয় মাছ এটা আমরা বর্তমানে হাজার হিসেবে বিক্রি করতেছি, পিস হিসাবে। সাধারণত আমাদের চাষি ভাইয়েরা যে আমাদেরকে অনেক সময় ফোন করে বলে যে ভাই মাছের ফলন পাচ্ছি না, মাছের গ্রোথ কম হচ্ছে, এটি আসলে আপনার যাচাই বাছাই করে পোনা সংগ্রহ করতে হবে। এবং কি ভালো মানের মাছের পোনা যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ভালো ফলন পাবেন। আমি এই কথা বলবো, আপনি যেইখান থেকেই পোনা সংগ্রহ করেন, অবশ্যই ওই মাছগুলো কীরকম আর কীরকম মাছ থেকে মাছগুলো ব্রিডিং করা হয়েছে, অবশ্যই একটু যাচাই বাছাই করে তারপরে মাছের পোনা সংগ্রহ করবেন। আর কার্প জাতীয় মাছগুলো হচ্ছে, কার্প জাতীয় মাছ আমরা পিস হিসেবে বিক্রি করি। আপনাকে যে মাছগুলো আমি দেখাইছি, এই মাছগুলো প্রাইস বর্তমানে আছে 1 টাকা 40 পয়সা থেকে শুরু করে 2 টাকা 20 পয়সা পর্যন্ত রেট আছে। এটা উঠানামা করবে, পর্যায়ক্রমে মাছের রেট বাড়বে উঠবে, এটাই সিস্টেম ভাই। আপনি বলেন এই যে ভালো জাতের ব্রিডার থেকে মাছের পোনা উৎপাদন করা, তা আমি আপনার হ্যাচারিতে আসলাম, আপনি আমাকে পোনা দেখাচ্ছেন, বাট আমি কিভাবে এটা যাচাই করবো যেটা ভালো মা মাছ থেকে এটা সংগ্রহ করা হয়েছে, পোনাটা বা উৎপাদন করা হচ্ছে, এটা কিভাবে বুঝবো? আসলে বিশ্বাস, সততাই ব্যবসার মূলধন। আমরা চেষ্টা করি 100% গুণগত মান যাচাই করে চাষি ভাইদেরকে মাছগুলো দিয়ে থাকি। কারণ আমরা যদি ভালো মানের মাছের পোনাটা চাষি ভাইদেরকে না দিতে পারি, তখন ওই চাষিটা মাছ চাষ করে স্বাবলম্বী হইতে পারলো না, সেক্ষেত্রে লস কার হইলো? আমাদের হইলো। কীরকম? যে ওই চাষি ভাই কিনা যদি আমাদের কাছ থেকে মাছ চাষ করে স্বাবলম্বী না হয়, নেক্সট টাইম আমাদের কাছে আসবে না, আর উনি লসের সম্মুখীন হইলো। এতে করে কী হইলো? আমাদের ক্ষতি হইলো। কারণ উনার দ্বারা উনার যে আশেপাশে আরও যারা চাষি ভাইয়েরা আছে মাছ চাষে আগ্রহী হইতে চাচ্ছে, উনার ফলন দেখাই তো আরেকজন মানে আগ্রহ বৃদ্ধি পাবে। মামুন ভাই, এখানে আমরা যে পোনা দেখতেছি, এগুলো কি জাতের পোনা? এটা হচ্ছে টাইগার মনোসেক্স তেলাপিয়া। বর্তমান বাংলাদেশে এই তেলাপিয়া মাছের খুব চাহিদা আছে। এই মাছগুলো অল্প সময়ে বড় হয়। ক্যাটফিশ মাছের মধ্যে এই তেলাপিয়া মাছের চাহিদা অন্যতম, কারণ তেলাপিয়া মাছ হচ্ছে সারা বাংলাদেশে চাহিদাপূর্ণ একটি মাছ। এই মাছগুলো অল্প সময়ে, মানে কোনো চাষি ভাই যদি এই মাছগুলো চাষ করে অল্প সময়ে বাজারজাত করতে চায়, সেক্ষেত্রে এই মাছগুলো 3 থেকে 4 মাসে 2টা থেকে 2.5 কেজি বানিয়ে বিক্রি করতে পারবে এই টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছগুলো আমরা 100% গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি, শতভাগ গ্যারান্টি সহকারে। যদি কোনো চাষি ভাইয়েরা তেলাপিয়া মাছ সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন। কারণ বর্তমান সময়ে অনেক চাষি ভাইয়েরা আছে তেলাপিয়া মাছ চাষ করে লসের সম্মুখীন। কেন তেলাপিয়া মাছ চাষ করে লস হবে? সারা বাংলাদেশে আমাদের এই তেলাপিয়া মাছ খুবই জনপ্রিয় মাছ, আর এই মাছগুলো চাষ করলে এখন বর্তমানে মাছের দাম খুবই বেশি, যে কোনো মাছের বাজার চাহিদা এখন বেশি। তা আপনারা মাছ চাষ করে কেন লস খাবেন? অবশ্যই আপনি ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে পারেন নাই। আমাদের এই তেলাপিয়া মাছ আমরা 28 দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করে আমরা আমাদের যে মাদার মাছ আছে, এই মাদার মাছগুলো আমরা মাদার মাছ থেকে ডিম সংগ্রহ করে এটা হ্যাচিংয়ে রাখি। হ্যাচিং থেকে আমরা পূর্ণ 28 দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পর থেকে এই টাইগার মনোসেক্সগুলো আমরা টাইগার মনোসেক্স তেলাপিয়ার পোনা আমরা বিক্রয় শুরু করি। তো আমরা শতভাগ গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি। যদি কোনো চাষি ভাই আমাদের কাছ থেকে পোনা নেওয়া চাষ করতে পারেন, তাহলে 100% ফলন পাবেন ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা মামুন, এখানে যে সাইজের পোনাটা আমরা দেখতে পাচ্ছি, এই সাইজের পোনাটা আপনারা কেমন ভাবে এখন বিক্রি করতেছেন? এই সাইজের পোনাটি বর্তমান এটার প্রাইস আমরা বিক্রি করতেছি 1 টাকা 40 পয়সা পার পিস। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল টাইগার। হ্যাঁ, অরিজিনাল টাইগার মনোসেক্স
3 থেকে 4 মাসে 2টা থেকে 2.5 কেজি হবে এই মাছ। তো মামুন ভাই, আপনি যে তারাবাইমের কথা বলতেছিলেন, এটা কি সেই পোনা? জি, এই সেই তারাবাইম মাছ, বর্তমান সময়ের বহুল আলোচিত জনপ্রিয় সম্পূর্ণ একটি মাছ। এটি হচ্ছে তারাবাইম মাছ। এই মাছ চাষ করে চাষিরা খুবই ইতিমধ্যেই স্বাবলম্বী হয়েছে এবং এই মাছের বাজার মূল্য অনেক বেশি। অন্যান্য মাছের তুলনায় এই মাছের বাজার মূল্য খুবই বেশি। 800 থেকে 1000 টাকা পর্যন্ত এই মাছের বাজার পাওয়া যায়। যদি কোনো চাষি ভাই এই মাছ, মনে করেন আপনি এই মাছটি, একটা চাষি ভাই 15,000 টাকার মাছ চাষ করছে, হইতে পারে 15,000 টাকার মাছ থেকে 3 থেকে 3.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন এই তারাবাইম মাছ চাষ করে। মাত্র 15,000 টাকা? হ্যাঁ, মাত্র 15,000 টাকা ইনভেস্ট করে 3 থেকে 3.5 লাখ টাকা ইনকাম করবেন। এটা 4 মাস লাগবে। কোনো খাবার লাগে না? কোনো খাবার লাগবে না। তবে যদি মাছটা ছাড়ার পরে এটার প্রধান খাদ্য হচ্ছে এই মাছটি পুকুরে প্লান্টন খায়। যে প্লান্টন আছে, এই প্লান্টন খেয়ে এই মাছগুলো বড় হয়। আর মিশ্র চাষে চাষ করলে হয় কি, মানে অন্যান্য মাছকে যে খাবারগুলো খাওয়াবে, ওই খাবার থেকে যেই মাছে যে মলটা ছাড়বে অথবা খাবার নষ্ট করবে, ওয়েস্ট হবে, ওই খাবারগুলোই এই মাছে শোষণ করে। যার কারণে এই মাছের অতিরিক্ত কোনো খাবার লাগে না। সম্পূর্ণ খাবার ছাড়া মাছ চাষ করে স্বাবলম্বী হইতে গেলে এই তারাবাইম মাছের পোনা চাষ করুন। বাংলাদেশের দারিদ্র্যকে বিমোচন করুন, মাছ চাষে এগিয়ে আসুন। মামুন ভাই, এগুলো কি মাছের পোনা? এটি দেশি মাগুর মাছের পোনা। এই মাছগুলো আমাদের দেশে ব্যাপক চাহিদা রয়েছে। হ্যাঁ, এই দেশি মাগুর মাছ এবং দেশি শিং মাছ আমাদের কাছে আছে। ভালো সাইজের দেশি মাগুর, দেশি শিং এবং কি দেশি শিং আর দেশি মাগুর, এই মাছগুলো কিন্তু ডাক্তাররা সাজেস্ট করে রুগীদের পথ্য হিসাবে। এই দেশি শিং, দেশি মাগুর মাছ রুগীদের পথ্য হিসাবে কাজ করে এবং এই মাছগুলো খেলে শরীরে রক্ত বৃদ্ধি হয়। যার কারণে এই মাছের খুবই চাহিদা এবং অল্প সময়ে দ্রুত বড় হয় এই মাছগুলো। এখন যে পোনাটা আমরা দেখতেছি, এটা আপনারা কিরকম দামে বিক্রি করতেছেন? এখন যেটা দেখতে পাচ্ছেন, এইটার সাইজ বর্তমানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত হয়। 1.5 ইঞ্চি সাইজ। এটা বর্তমান প্রাইস আমরা বিক্রি করতেছি 1 টাকা 80 পয়সা পার পিস। জি, এবং কি রেট, এটা সাইজ বড় হইলে একটু বাড়বে আর সাইজে ছোট হইলে রেট একটু কমবে। ঠিক আছে মামুন ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।